আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম উম্মাহ, আজকের আলোচনা মালাকুল মাউত, মৃত্যুর পথ যাত্রীর কথা এর দ্বিতীয় পর্ব। কিভাবে মানুষের জান কবজ করা হয় সে সম্পর্কে আজকের আলোচনা। মৃত্যুর স্মরণের দিক দিয়ে মানুষ কয়েক দলে বিভক্ত। এর মধ্যে প্রথম দ্বিতীয় দল সম্পূর্ণ হয়েছে। আজকের আলোচনা তৃতীয় দল তারা আখিরাতের জীবনের জন্য যথাযথ প্রস্তুত গ্রহণ করে। তা সত্ত্বেও মৃত্যুকে তারা অপছন্দ করে। কিন্তু তাদের মৃত্যুকে অপছন্দ করার কারণ এই নয় যে মৃত্যুর স্বাদ উপভোগকে নষ্ট করে দেয়, বরং কিয়ামত ও হিসাব দিবসের জন্য আরও ভালো করে প্রস্তুতি নেওয়ার সুযোগ বন্ধ করে দেয় বলে মৃত্যুকে তারা পছন্দ করে না। এক কথায় তারা অপছন্দ করে। জনক আলেমের ব্যাপারে বর্ণিত আছে, তিনি মৃত্যুর সময় কাঁদতে লাগলেন। তাকে বলা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আল্লাহর শপথ, আমি এই দুনিয়ার গাছ লাগানো ও নদী খনন করার লোভে এবং এসব ছেড়ে যাওয়ার চিন্তায় কাঁদছি না। আমি কাঁদছি কিয়ামত ও হিসাব দিবসের জন্য সঞ্চয় করার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার দুঃখে। মৃত্যুর প্রতি তাদের যে অনীহা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের ভিত্তি প্রদর্শনের আওতায় পড়বে না, যে হাদিসে তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। নাউজুবিল্লাহ। মূলত তারা মূল সাক্ষাৎকে অপছন্দ করে না, বরং গুনাহের বোঝা নিয়ে লজ্জার কারণে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে ভয় করে। ফলে তারা গুনাহমুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যথাযথ প্রস্তুতি নিতে থাকে। আবু সুলাইমান দারানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আবিদা উম্মে হারুনকে আমি বললাম, আপনি কি মরতে পছন্দ করেন? তিনি নাবাচক উত্তর দিলেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর শপথ, যদি আমি কখনো মালাকুল মাউতের অবাধ্যতা করি, তার সাথে সাক্ষাৎ করাকেও অপছন্দ করি, তাহলে মালিকের অবাধ্যতা করে তার সাথে সাক্ষাৎ করাকে কিভাবে পছন্দ করব? বর্ণিত আছে, সুলাইমান বিন আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আবু হাজিম, আমাদের কি হলো যে আমরা মৃত্যুকে অপছন্দ করি? তিনি বললেন, আপনারা দুনিয়াকে আবাদ করেছেন আর আখিরাতকে বিরান করেছেন, ফলে আপনারা আবাদি থেকে বিরান ভূমিতে যেতে অপছন্দ করছেন। সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বললেন, মানুষ আল্লাহর সামনে কিভাবে উপস্থিত হবে? তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, যে সৎকর্মশীল সে ওই ব্যক্তির মতো হাসি আনন্দ নিয়ে উপস্থিত হবে, যে পরিবার থেকে অনেক দিন অনুপস্থিত থাকার পর পরিবারের কাছে ফিরে। আর যে গুনাহগার সে পালিয়ে যাওয়ার ভৃত্যের মতো ভয় ও চিন্তা নিয়ে উপস্থিত হবে। আবু বকর কাতানী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রোজ আত্ম পর্যালোচনা করতেন। একদিন তিনি নিজের বয়স কত বছর হয়েছে সে হিসাব করে দেখলেন। হিসাব করে পেলেন তিনি 60 বছরে উপনীত হয়েছেন। অতঃপর তার বয়স কতদিন হয়েছে তা হিসাব করলেন, দেখলেন তার বয়স 21,500 দিন। তখন তিনি জোরে চিৎকার দিয়ে উঠলেন এবং সংজ্ঞা হারিয়ে ফেললেন। যখন সজ্ঞান ফিরে এলো তখন বললেন, হায় আফসোস, আমি 21,000 বছর গুনাহ নিয়ে আল্লাহর কাছে কি করে উপস্থিত হব? তার কথার উদ্দেশ্য হলো, প্রতিদিন একটি করে গুনাহ ধরা হলে তা এত অধিক সংখ্যায় পৌঁছায়, তাহলে আমার আমল নামায় কত অগণিত গুনাহ থাকার কথা। সে অগণিত গুনাহ বোঝা নিয়ে আমি কিভাবে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেব? অতঃপর বললেন, আফসোস আমার জন্য, আমি দুনিয়াকে আবাদ করেছি, আখিরাতকে বরবাদ করেছি, মাওলার অবাধ্যতা করেছি। তাই আবাদি থেকে বিরান ভূমিতে যেতে চাইছি না। কিভাবেই বা চাইব? কেউ কি আমল ও সব ছাড়া হিসাব কিতাব ও আজাবের জগতে স্থানিত হতে পারে বা হতে চাই? তারপর আবৃত্তি করলেন। তিনি একটি কবিতা লিখলেন। তার অর্থ হলো, তুমি দুনিয়ার ঘরসমূহ আবাদ করেছ,
কিন্তু আখিরাতের ঘর বিরান করে দিয়েছে। আর এই জন্যই তো দুনিয়ার নির্মিত ঘর ছেড়ে আখিরাতে বিরান ঘরে ফিরতে চাইছো না। অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি স্থির হয়ে গেলেন। স্বজনরা পরীক্ষা করে দেখল তিনি আর এই দুনিয়াতেই নেই। উল্লেখিত হাদিসটির যে ব্যাখ্যা আমরা দিয়েছি সেটি ছাড়াও হাদিসে আরেকটি ব্যাখ্যা বর্ণিত হয়েছে। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। তখন আমি বললাম, হে আল্লাহর নবী, এর অর্থ কি মৃত্যুকে অপছন্দ করা, যা আমরা সবাই করে থাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং এর অর্থ হলো মুমিন যখন আল্লাহর রহমত, সন্তুষ্টি ও জান্নাত লাভের সুসংবাদ পাবে তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করবে। ফলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করবেন। আর কাফির যখন আল্লাহর আযাব, ক্রোধ ও শাস্তির ধমকি পাবে তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করবে। ফলে আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করবেন। বুখারী শরীফে এ হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে, কিন্তু যখন মুমিন মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয় তখন তাকে আল্লাহর সন্তুষ্টি অনুগ্রহের সুসংবাদ দেওয়া হয়। ফলে মৃত্যুই তার কাছে সবচেয়ে প্রিয় বস্তুতে পরিণতি হয় এবং সে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে। আর আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। আর যখন কাফিরের মৃত্যু উপস্থিত হয় তখন তাকে আল্লাহর আযাব ও শাস্তির সুসংবাদ দেওয়া হয়। ফলে মৃত্যুর চেয়ে অপছন্দনীয় কোনো বিষয় তার সামনে থাকে না এবং সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে। আর আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। সম্মানিত ভাই বোনেরা, আসুন না গুনাহগুলো ছেড়ে ইসলামের দিকে ধাবিত হই, কোরআন ও হাদিসের পথে ফিরে আসি। জান্নাত এবং জাহান্নাম পুরোটাই আপনাদের হাতে। ভালো কাজ করলে অবশ্যই আপনি জান্নাতে যাবেন এবং খারাপ কাজ করলে অবশ্যই আপনি জাহান্নামের দিকে ধাবিত হবেন। ইনশাআল্লাহ তাআলা চতুর্থ দল সম্পর্কে পরবর্তী আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।